প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে অষ্টম অধ্যায় শব্দের কথা এর অনুশীলনী থেকে সৃজনশীল প্রশ্ন 1-এর সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বিজ্ঞান অষ্টম অধ্যায় 89 পৃষ্ঠার সৃজনশীল প্রশ্ন 1। বায়ুতে শব্দের বেগ 343 মিটার পার সেকেন্ড এবং সমুদ্রের পানিতে শব্দের বেগ 1500 মিটার পার সেকেন্ড। চিত্রে প্রদর্শিত বোমা বিস্ফোরণের স্থান থেকে তীরে দাঁড়ানো লোকটি ও ডুবুরি উভয়ের দূরত্ব 3300 মিটার। প্রথম প্রশ্ন, শব্দ কি? দ্বিতীয় প্রশ্ন, রেললাইনের পাতে কান রাখলে দূর থেকে রেলগাড়ি চলার শব্দ শোনা যায় কেন? তৃতীয় শব্দ, বোমা ফাটার স্থান থেকে তীরে অবস্থিত লোকটি কতক্ষণ পর শব্দ শুনবে? এবং সর্বশেষ প্রশ্ন হলো, বোমা ফাটার শব্দ ডুবুরি কি একই সময় শুনতে পাবে? তোমার উত্তরের সপক্ষে বা উত্তরের পক্ষে যুক্তি দাও। তাহলে চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল শব্দ কি? যা আমাদের মস্তিষ্কে শ্রবণের অনুভূতি জাগায় তাকেই শব্দ বলে। দ্বিতীয় প্রশ্ন ছিল রেল লাইনের পাতে কান রাখলে দূর থেকে রেলগাড়ি চলার শব্দ শোনা যায় কেন? আমরা জানি বায়ুতে শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড এবং লোহাতে শব্দের বেগ 5221 মিটার পার সেকেন্ড। সুতরাং বায়ুর তুলনায় লোহাতে শব্দের বেগ প্রায় 16 গুণ বেশি। যেহেতু রেলপাত লোহা দ্বারা তৈরি, ফলে রেল লাইনে কান রাখলে শব্দটি দ্রুত পৌঁছে যায়। এজন্য রেল লাইনে কান রাখলে দূরে ট্রেনের শব্দ আগে শোনা যায়। তৃতীয় প্রশ্ন, বোমা ফাটার স্থান থেকে তীরে অবস্থিত লোকটি কতক্ষণ পর শব্দ শুনবে? উদ্দীপকে দেওয়া আছে বায়ুতে শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড আর দূরত্ব দেওয়া আছে 3300 মিটার। তাহলে আমরা জানি শব্দের বেগ সমান সমান দূরত্ব ডিভাইডেড বাই সময়। এখান থেকে যদি আমরা সময়টাকে আলাদা করি তাহলে শব্দের বেগের নিচে চলে যাবে, দূরত্ব ঠিকই থাকবে আর শব্দের বেগ চলে যাবে নিচে। এটা কিভাবে সম্ভব? সময়টা আছে দূরত্বের নিচে ভাগ হিসাবে। আমরা যদি সমান সমানের বাম পাশে নিয়ে যাই তাহলে এটা গুণ হিসাবে চলে আসবে। গুণ মানে হলো উপরে। আবার শব্দের বেগ আছে এই পাশে গুণ হিসাবে। এটা যদি আমরা সমান সমানের ডান পাশে নিয়ে যাই তাহলে হয়ে যাবে ভাগ, অর্থাৎ দূরত্বের নিচে। সেটাই আমি লিখেছি বা সময় সমান সমান দূরত্ব ডিভাইডেড বাই শব্দের বেগ। এখানে দূরত্ব দেওয়া আছে 3300 মিটার আর শব্দের বেগ দেওয়া আছে 330 মিটার পার সেকেন্ড। আমরা যদি 3300-কে 330 দিয়ে ভাগ দিই তাহলে হলো 10 সেকেন্ড। এখানে আরেকটা জিনিস 10 সেকেন্ড এই জন্য হবে, সময়ের একক হলো সেকেন্ড। আবার তোমরা এখান থেকেও করতে পারো, যেমন এখানে আছে উপরে আছে মিটার, নিচে আছে মিটার পার সেকেন্ড। তার মানে মিটার মিটার যদি কেটে যায় সেকেন্ডটা আছে, এই সেকেন্ডটা এলো এখানে থাকবে। সুতরাং বোমা ফাটার স্থান থেকে তীরে অবস্থিত লোকটি 10 সেকেন্ড পর শব্দ শুনবে। সর্বশেষ প্রশ্ন ছিল বোমা ফাটার শব্দ ডুবুরিও কি একই সময় শুনতে পারবে? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। উদ্দীপক দেওয়া আছে সমুদ্রের পানিতে শব্দের বেগ হল 1500 মিটার পার সেকেন্ড আর দূরত্ব 3300 মিটার। তাহলে আমরা জানি, আমরা আগের অঙ্কের মতোই করব, শব্দের বেগ সমান সমান দূরত্ব ডিভাইডেড বাই সময় বা সময় সমান সমান দূরত্ব ডিভাইডেড বাই শব্দের বেগ। এখানে দূরত্ব হলো 3300 মিটার আর শব্দের বেগ হলো 1500 মিটার পার সেকেন্ড। আমরা যদি এটা কাটাকাটি করি তাহলে আসে 2.2 সেকেন্ড। অর্থাৎ বোমা ফাটার স্থান থেকে ডুবুরি 2.2 সেকেন্ড পর শব্দ শুনবে। আবার আমরা গ হতে পাই বোমা ফাটার স্থান থেকে তীরে অবস্থিত লোকটি 10 সেকেন্ড পর শব্দ শুনবে।
আমরা এটা গ থেকে বের করেছি। সুতরাং ডুবুরি বোমা ফাটার শব্দ একই সময় শুনতে পারবে না, বরং সে শব্দটি তীরে থাকা লোকের আগেই শুনতে পারবে। এই ছিল ১ নং সৃজনশীলের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।